দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। বুড়িগঙ্গা নদীর সিমসন ঘাট পুনরায় চালুর দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছেন নৌকার মাঝিরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিটেমাটি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে ৯ দফা দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। নীলফামারীর ডিমলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষকদের রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রাজশাহীতে নজরুল ভিলেজ সকলের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহীতে নজরুল ভিলেজের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বগুড়ার সারিয়াকান্দিতে মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। সরকারের রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে বান্দরবানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন সংসদ সদস্য সাচিংপ্রু জেরি। নেত্রকোনায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নেবে দেশের মানুষ, এ মন্তব্য করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। চুয়াডাঙ্গার দর্শনায় নেতাকর্মীদের সম্মেলনে তিনি একথা বলেন। জাতীয় সনদ পরিপূর্ণভাবে শতভাগ বাস্তবায়ন করতেই হবে। চট্টগ্রামে চালু হলো আমাদের চট্টগ্রাম নামে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ। নাগরিক সেবার এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দর্শনা থেকে ঢাকা প্রভাতী ট্রেন চালুর দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী নওগাঁ মহাসড়কের কেশরহাট বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিস্তম্ভে এই ঘটনা ঘটে। মৌলভীবাজারে গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও রাজবন্দীদের জন্য দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক সেবনের দায়ে দিনাজপুরের হিলিতে সিজার মণ্ডল নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। যশোরে গাঁজা সেবন করে বাবা মাকে মারধরের অভিযোগে লিমন হোসেন নামে এক যুবককেও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বাস্থ্য সহকারীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে যশোরের চৌগাছায়। জামালপুরের টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাচিতে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় চুয়াডাঙ্গায় ঢাকা কাচ্চি বাড়িকে ২৫,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বরিশাল লেবার পার্টির জেলা ও মহানগর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। এই জুলাই আমরা কোন দলকে হবিগঞ্জ জেলা কারাতে একাডেমির উদ্যোগে কারাতে বেল্ট পরীক্ষা শেষে উত্তীর্ণ ৪ জনকে কারাতে ব্ল্যাক বেল্ট দেয়া হয়েছে। একাধিকবার স্বর্ণপদক অর্জন করেছে। ময়মনসিংহে মাদক মুক্ত সমাজ বিনির্মাণে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। বরং আমরা নাদিরা সুলতানা, RTV।